বাঘ আছে। আমাদের এখানে মতন বাবু হাই করতে তো, হাই করতে। ব্রহ্মা, কপিল, মনু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এখন আমরা আসছি একটা পিকনিক করতে এক জায়গায়, এটা হচ্ছে সোদপুর। তো একটা মাঠের মাঝখানে পিকনিক করছি, সেরকম কিছুই দেখার মতন নেই এখানে। এই যে সামনে যে নদীটা ছিল দেখতে পাচ্ছ, কত বড় নদীটা, কিন্তু শীতের জন্য এদিকটা জল নেই আর পেছন দিকটা জল আছে। এই যে আমি, আমার মা, বোন আর আমাদের বাবু সবাই এসেছি। এখন দাঁড়িয়ে আছি নদীর পাড়ে। তো আমি জানি না, এখানে প্রথমবার এলাম, তো এখানে প্রভুদের সঙ্গে এসেছি, তার কারণে তিলক সেবা নিয়েছি। তো আজকে হচ্ছে সোমবার, মানে হচ্ছে নিরামিষি, তো সেখানে সবই ঠাকুরের প্রসাদ হবে। আর ঘুরছি জায়গাটায়, আর ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ও প্রচুর ঠান্ডা আজকে, ভীষণ ভালো লাগছে। সামনে একটা গোলাপ বাগান আছে, তোমাদের দিকে দেখাবো সামনে যে। তো তোমাদের কেমন কাটলো আজকের দিনটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো চলো দেখা হবে বাকি ভিডিওটায়। এদারটা জল নেই, এদারটা আছে। নদীটার নাম কংসবতী নদী বলছে, আমি যাই না। তো এখানে লোকেরা বলছে এটা কংসবতী নদী। ভীষণ বড় নদীটা, কিন্তু শীতের জন্য যে দেখতেই পাচ্ছ কতটুকু জল আছে, কিন্তু জলটা অপূর্ব কালার, আর্ধেক আর্ধেক করে। তো চলো এখন যা যা উপরে ডাকছে, কি হচ্ছে সেখানে। দারুণ দারুণ কিন্তু জায়গাটা। হ্যাঁ, পিকনিকে আমাদের সকালের জলখাবার ছিল মুড়ি আর ঘুগনি। তো সেইটাই খেয়ে দিয়ে আমি আর আমার বোন চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে দেখার মতন কি আছে। দেখার মতন কিছুই নেই, কারণ এটা হচ্ছে গ্রামটার নাম সোদপুর। তো এটা হচ্ছে একটা মাঠের মাঝখানে। তো এখানে দেখছি ফুলের চাষ হয়, মানে ফুল বাগান আছে। এটা হচ্ছে গাঁদা ফুলের বাগান। আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, দেখো ওয়েদারটা কুয়াশা আর হালকা হালকা রোদও বেরিয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছি এখানে সবাই মিলে পিকনিক করছে। আমি কাউকেই চিনি না, আমার মা কিছু লোককে চিনে, আমি কাউকে চিনি না। এরা হচ্ছে গুরুদেব, মানে ঠাকুর ভক্ত সবাই। তো এখানে হবে ঠাকুরের গান, আরতি, তারপর হবে ঠাকুরের প্রসাদ। মানে অনেক জায়গা থেকে অনেক লোক এসেছে, অনেক, মানে দাসপুর, ঢেকিরঘাট, ঘাটাল, তারপর সোদপুরের লোকও আছে। সবাই মিলে পয়সা, মানে চাঁদা তুলে হচ্ছে পিকনিক। তো এখানে আমি আর আমার বোন দাঁড়িয়ে আছি, একটু ঠাকুরের গান শুনবো, তারপরে তোমাদের আমি ওই পাশটা দেখাবো যে আর কি কি ফুলের বাগান আছে। অনেক রকমের আছে, আমি সবটা তোমাদের দেখাতে পারবো না, কিন্তু গোলাপ ফুলের বাগানটা নিশ্চয়ই দেখাবো। তো এখন আমি একটু বসে পড়লাম ঠাকুরের গান শুনবো বলে। আর এদিকে দেখো আমার মেয়ে ব্যায়াম করছে, কারণ ওর ঘরে সময়ই হয় না ব্যায়াম করার, তাই এখানকে এসেছে ও ব্যায়াম করতে। তো এখন সব কিছু রেডি হচ্ছে, ঠাকুরের গান হবে বলে। তো চলো শুনে নিই ঠাকুরের গান। কিছুটা ঠাকুরের গান শুনে তো এ ধারটায় চলে এসেছি, যাদের বাগান, মানে গোলাপ ফুলের বাগান। তো সে লোকটা বসেছিল, কাউকেই দিচ্ছিল না বাগানে ঢুকতে। তো সে এখন বাড়ি গেছে। আমরা সেই ফাঁকেতেই আমি আর আমার বোন বাগানে ঢুকে ভিডিও ফটো সব তুলে নিয়েছি। কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আসলে ফুল কার না ভালো লাগে, তাও যদি আবার হয় গোলাপ ফুল, আরও লাল লাল, কি সুন্দর। তো চলো চারিপাশটা ঘুরে নিই। আমার তো এইভাবেই কাটলো এই বছরের প্রথম দিনটা ঠাকুরের গান শুনে। জায়গাটা খুবই সুন্দর, ভালোই লাগছে। তো চারিপাশটা ঘুরে ফিরে তোমাদের দিকে দেখাচ্ছি, তোমরাও দেখো আর আমিও দেখছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এই বড় পাতাকে ঘুগনি খাওয়ার মতো যে টুনি করেছে, করে ওই সুবর্ণরেখা নদী থেকে জল নিয়ে আসে, নিয়ে এসে ওই মদন মোহনকে স্নান করাতে। তো এই মদন মোহনকে স্নান করাতে, ওই মদন মোহন বিগ্রহ বহু পুরনো দিন। আউ, পায়ে কাঁটা ফুটে গেল, মোজার উপর দিয়েও কাঁটা ফুটে গেছে। তো এই যে নৌকো রাখা আছে নদীর মাঝখানে, তো বাচ্চারা উঠে এপার ওপার হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এখানে মেয়েকে প্রথমে খাই দিয়েছিলাম, মানে ভাত, ডাল, পালং শাকের চচ্চড়ি, রাইস, আর এই যে সবজিটা আমি কোনো দিন খাইনি। প্রথমে বুঝতেই পারছিলাম না যে এটা কী, তারপরে জানতে পারলাম যে এটা একটা ময়দার সবজি। তারপরে এখানে ছিল পনিরের তরকারি আর মানে বাঁধাকপির পকোড়া।
তো এখানে সবাই খাওয়া দাওয়া করতে হয়ে গেছে। এখানে আমার মেয়ে আবার বসে পড়েছে আমার মায়ের সাথে খেতে। তারপরে খাওয়া দাওয়ার পর উঠে পড়েছি টোটোয়। টোটো চলে এসেছিলো, এখন যাচ্ছি ঘরে, মানে ঘরের দিকে। তো চলো ঘরকে যাওয়া যাক। যে সিমনা হলের ঢালকে চলে এসেছি, এখন নেমে পড়েছি টোটো থেকে, কারণ টোটো এত মানুষকে নিয়ে উঠা যাবে না, এত ঢালে এত রিস্ক নিয়েও লাভ নেই। তো এখন উপরে উঠে যে টোটোয় বসবো। তো তোমাদের দিকে একটা জিনিস দেখাবো যে এখানে পার্কে কত লোক আসছে আমাদের এটাকে যে পিকনিক করতে। চলো দেখো বন্ধুরা, পার্কটায় কত পরিমাণে ভিড় হয়েছে, অনেক লোকজন আসে এখানকে পিকনিক করতে। 1 জানুয়ারি থেকে 25 ডিসেম্বরে আরও বেশি পরিমাণে লোক হয় এখানে, কারণ মেলাও বসে। প্রতি বছরই আসা হয় আমার এখানকে, পিকনিক করতে নয় কিন্তু ঘুরতে আসি 25 ডিসেম্বর। এবছর আসতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ হয়ে গেল, তোমাদের হয়তো ভালোভাবে দেখাতে পারলাম না কারণ টোটোতে আছি তো, তার কারণেই। তো চলো বাড়ির কাছে তো চলেই এলাম, আর একটু বাকি আছে। কি ভাগ্যে সন্ধেটা হয়নি, 4টের মধ্যে ঘর ঢুকে যেতে পারছি। তো বাকি ভিডিওটা আমি ঘরে যেই কন্টিনিউ করব। তো চলো, তো ঘরকে চলে এসেছি দেখতেই পাচ্ছ। তো এখন বিকেল 4টে বেজে গেছে, আর ভিডিওটা কন্টিনিউ করব না। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে, আর তোমাদের কেমন কাটলো আজকের দিনটা এটাও আমাকে বলবে। তোমাদের খুব খুব ভালো কাটুক 2024 সাল। তো চলো টাটা। আর যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাইড থাকা বেল বাটনটাও ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে যায়। তো চলো দেখাবে নেক্সট কোনো ভালো ভিডিও। টাটা।